السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله ومن تبعهم بإحسان إلى يوم الدين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. দারুল হাদিস সালাফিয়া মাদ্রাসা আজকের এই মিশকাতের সমাপনী অধিবেশন, আল্লাহ রাব্বুল আলামিনের লাখ কোটি শুকরিয়া যার একান্ত মেহেরবানিতে আমরা এই দ্বীনি মজলিসে যিনি বসার তৌফিক দান করেছেন সেই মহান রবের দরবারে নতশিরে শুকরিয়া আদায় করছি। আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্বনবী আখিরে নবী সরওয়ারে কায়নাত তাজদারে মদিনা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, তার অগণিত সাহাবায়ে আজমাইন, তাবিঈন এবং আজ পর্যন্ত যারা একনিষ্ঠ দ্বীনের উপর অনুসারী সকলের উপর আমরা সালাম প্রেরণ করছি। আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আল্লাহুম্মা বারিক আলাইহি। আজকের এটা সমাপনী অধিবেশন। এখানে মিশকাত ক্লাসের চারজন, যারা তোমরা মিশকাতুল মাসাবিহ এই কিতাবটা অধ্যয়ন করে আজকে ক্লাসের শেষ পর্যায়ে উপনীত হয়েছ, সেই জন্য আজকের এই অনুষ্ঠানে প্রথমেই আজকের এই মাদ্রাসার সম্মানিত যিনি পরিচালক, আজকের মাদ্রাসার যিনি সম্মানিত তোমাদের উস্তাদ মুদির এবং অন্যান্য শিক্ষক শিক্ষিকা মন্ডলী এবং তোমরা যারা সামনে বসে আছো সকলকেই আমার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং বিশেষ করে মহান আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া এই জন্য আদায় করছি যে আমাদের এরকম একটি সুন্দর পরিবেশে অতি অল্প সময়ের মাঝে এরকম একটি দ্বীনি প্রতিষ্ঠান গড়ে উঠবে, এটা আসলে আমরা কল্পনা করতে পারিনি। সবকিছু আল্লাহ তাআলার একান্ত মেহেরবানি। তো হাঁটি হাঁটি পা করে মাদ্রাসাটি তার চূড়ান্ত লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। ইতিমধ্যেই এটার ফল আজকে আমরা এখানে উপভোগ করতেছি। যেরকম একটা অনুষ্ঠানে দর্শের সমাপনী অনুষ্ঠানে আমরা বসতে পেরেছি, আমরা আশা করব যে এই প্রতিষ্ঠানের যে লক্ষ্য, সামনে দাওরায়ে হাদিস কুল্লিয়া ক্লাস, এটা ইনশাআল্লাহ অচিরেই এই ক্লাসটা খোলা হবে এবং এই দাওরায়ে হাদিস ক্লাস খোলার মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠানের যে লক্ষ্য, চূড়ান্ত লক্ষ্য, এই লক্ষ্যে আমরা এগিয়ে যেতে পারবো। এই জন্য আল্লাহ তাআলা তৌফিক কামনা করছি। আসলে সমাপনী অধিবেশনে আমি তোমাদের কাছে কিছু নসিহতমূলক কথাই বলবো। তোমাদের কাছ থেকে সর্বশেষ হাদিসটা আমি শুনেছি, তোমরা তেলাওয়াত করেছো অত্যন্ত সুন্দরভাবে। আমি আশা করি প্রথম থেকে যে এই মিশকাত ক্লাসে
তোমরা ভালো করে এই কিতাবগুলি পড়েছ ইনশাআল্লাহ। আমরাও আমাদের মাদ্রাসায় এটা মিশকাত আমরা আলিফ ক্লাসে দাখিল থেকে শুরু করে আলিফ এই দুই ক্লাসে আমরা পড়িয়ে থাকি। এখানে হয়তো পুরো মিশকাতটা পুরোটা শুরু হয়েছে কি এখান থেকে প্রথম খণ্ড কিতাবুল নিকাহ থেকে শুরু হয়েছে, দ্বিতীয় খণ্ড প্রথম খণ্ড কিতাবুল ঈমান, কিতাবুল ইলম এখান থেকে শুরু হয়েছে। আসলে কিতাবুল ইলম এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অধ্যায়। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার লক্ষাধিক হাদিস থেকে যে কয়েক হাজার হাদিস দিয়ে তার কিতাবটা সন্নিবেশিত করেছেন, তিনি প্রথমে এই ঈমান অধ্যায়ে একটা বাব রচনা করেছেন। সেই বাবটা হচ্ছে আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। মানুষ কোন কথা বলবে, কোন আমল করবে, তার আগে তাকে জানতে হবে। হাদিসের অর্থটা কি? আল ইলমু ক্বাবলাল কাওলি ওয়াল আমাল। কথা বলা এবং আমল করার আগে তাকে অবশ্যই ইলম অর্জন করতে হবে। তাহলে বোঝা যাচ্ছে ইলম ছাড়া কোন উপায় আছে, কোন আমল করা যাবে? এই ইলম ছাড়া কোন আমল আল্লাহর কাছে গৃহীত হবে না। এজন্য রাসূলকে আল্লাহ তাআলা বলেন যে হে রাসূল, আপনি আগে পড়ুন, ইকরা। ওহীর প্রথম বাণীটাই ছিল পড়া। আমাকে জানতে হলে পড়তে হবে, আমল করতে হলে পড়তে হবে, পড়ার কোনো বিকল্প নেই। ইলমটা আমরা দুনিয়াতে যে ইলম অর্জন করতেছি, এখানে দুই প্রকার ইলম রয়েছে। একটা হচ্ছে ইলমে ওয়াহী, এটা আল্লাহর পক্ষ থেকে সরাসরি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের মাধ্যমে আল্লাহ তাআলা এই পৃথিবীতে যে ইলমটা দিয়েছেন, এটা হচ্ছে ইলমে ওয়াহী। আরেকটা নলেজ আছে যেটা এক্সপেরিমেন্টাল নলেজ এবং অবজারভেশন নলেজ। এটা হচ্ছে বাহ্যিক জ্ঞান। আমরা দুনিয়ায় যে জ্ঞানটা অর্জন করি, এই জ্ঞানটা হচ্ছে দুই ধরনের। একটা হচ্ছে এক্সপেরিমেন্টাল নলেজ, পরীক্ষামূলক জ্ঞান। আরেকটা হচ্ছে অবজারভেশন নলেজ, সেটা হলো বাহ্যিক জ্ঞান। বাহ্যিক আমরা যা কিছু দেখি, এই বাহ্যিক দেখার মাধ্যমে আমাদের একটা জ্ঞান অর্জিত হয়। আর আরেকটা বিজ্ঞান, সায়েন্স টেকনোলজি আমাদেরকে যে জ্ঞান শিক্ষা দেয়, সেটা হলো এক্সপেরিমেন্টাল নলেজ, অর্থাৎ বৈজ্ঞানিক ভাবে পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমাদের একটা জ্ঞান অর্জিত হচ্ছে। তাহলে এই বাহ্যিক পরীক্ষামূলক জ্ঞান এটা মানুষের ইহজাগতিক উন্নতির জন্য, কিন্তু পারলৌকিক এবং ইহলৌকিক দুইটার জগতে উন্নয়ন সাধন করতে হলে ওহীর জ্ঞানের কোনো বিকল্প নেই। আজকে ওহীর জ্ঞান আমাদের মাঝে আছে, সেটা আলিয়া মাদ্রাসায় পড়া হচ্ছে, কওমি মাদ্রাসায় পড়া হচ্ছে, কিন্তু এই দুই ধরনের জ্ঞান দুই জায়গায়, এই জ্ঞানটা দুই জায়গায় বিতরণ করার ফলে এখানে দুই ধরনের ফলাফল আমরা দেখতে পাচ্ছি। আলিয়া মাদ্রাসায় আমরা এই ইলমে ওহী পড়ানোর পরেও কিন্তু এটা আমলের সাথে সম্পৃক্ততা থাকার না কারণে আমরা সেটা শতভাগ সফলতা বা সুফল পাচ্ছি না। তাহলে বোঝা যাচ্ছে ইলমে ওহীটা আমলের সাথে সম্পৃক্ত। যতক্ষণ পর্যন্ত আমল না থাকবে, ওই ইলমে ওহীর কোনো গুরুত্ব থাকবে না। আল্লাহ তাআলা মানুষকে সৃষ্টি করেছেন যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষকে সৃষ্টি করেছি ইবাদতের জন্য। তাহলে ইবাদতটা কি? দাসত্ব করা, গোলামি করা, বندگی করা। আর দাসত্ব, গোলামি, বندگی যারা করবে তারা মুসলিম। তাহলে মুসলিম শব্দের অর্থ কি? আত্মসমর্পণকারী।
তাহলে আত্মসমর্পণকারী কে? যে আত্মসমর্পণকারী ওই ব্যক্তিকে বলা হয় যে তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে আবার পুনরায় ঘুমিয়ে যাওয়া পর্যন্ত তার নিজের ইচ্ছা অনুযায়ী এই 24 ঘন্টা সে চলতে পারবে না। এটা হচ্ছে আত্মসমর্পণকারী। যেমন টয়লেটে ঢুকলে আগে বাম পা দিতে হবে, কিন্তু আমার ডান পা যদি আগে চলে যায় আমি দিতে পারবো না। কেন? আমি আত্মসমর্পণকারী মুসলিম। আবার আমি মসজিদে প্রবেশ করতেছি, আমাকে আগে ডান পা দিতে হবে, এখানে বাম পা দেওয়া যাবে না। কেন? এখানে পা দেওয়ার ক্ষেত্রে আমার নির্দেশনা আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে বলে দিয়েছেন যে মসজিদে প্রবেশ করতে হলে আগে ডান পা দিতে হবে। তাহলে বাম পা কেন দেওয়া যাবে না? যেহেতু আমি আত্মসমর্পণকারী মুসলিম। তাহলে ইসলাম আত্মসমর্পণটা মুসলিমের, এই যে আত্মসমর্পণ আমরা ইসলামের কাছে করেছি, অর্থাৎ আমাদের নিজস্ব ইচ্ছা অনুযায়ী আমাদের জীবনকে পরিচালনা করতে পারবো। আর এইটাই আল্লাহ তাআলা আমাদেরকে প্রেরণ করেছেন আত্মসমর্পণকারী মুসলিম হিসেবে। আমাদের কাজ কি হবে? এই হাদিসের ভিতরে শেষ হাদিসের কোরআনের একটা অংশ এখানে উল্লেখ করা হয়েছে, কুনতুম খায়রা উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার। আয়াতের একটা অংশ উল্লেখ করা হয়েছে এখানে হাদিসের প্রথমেই, যে তোমরাই শ্রেষ্ঠ উম্মত, দেয়ার ইজ দা বেস্ট নেশন, তোমরা পৃথিবীর মধ্যে সেরা উম্মত, শ্রেষ্ঠ উম্মত। তোমাদেরকে বের করাই হয়েছে মানুষের জন্য, তোমরা মানুষের কল্যাণ করবে। এই কল্যাণটা কি? তা'মুরুনা বিল মা'রুফ, তোমরা সব সময় সৎ কাজের আদেশ দিবে, ওয়া তানহাউনা আনিল মুনকার, অসৎ কাজ থেকে তোমরা সব সময় নিষেধ করবে। তাহলে এটা আমাদের এই পৃথিবীতে আসার এটা লক্ষ্য। আমরা চূড়ান্ত ভাবে আল্লাহ তাআলার কাছে আত্মসমর্পণকারী। এজন্য আমরা আজকের যারা এই ক্লাস মিশকাত শ্রেণী অধ্যয়ন করে তোমরা চলে যাচ্ছ, তোমাদের জীবনে আমি মনে করি যেহেতু এটা শেষ ক্লাস না, এই মাদ্রাসার জন্য এটা শেষ ক্লাস, কিন্তু আমাদের সামনে আরো ক্লাস আছে। তোমরা যেখানেই থাকো, যে সামনের যে ক্লাসটা, এই ক্লাসে অধ্যয়ন করা আমি উচিত বলে মনে করি। আর না হয় তোমাদের জীবনের একটা অপূর্ণাঙ্গতা থেকে যাবে। কাজেই পূর্ণাঙ্গতা পেতে হলে সামনের যে ক্লাস, নিজেদের সুবিধা অনুযায়ী তোমরা সেই ক্লাসে পড়বে এবং অধ্যয়ন করবে। অধ্যয়ন করে তোমাদের ব্যক্তিগত জীবন এটা আমল করার জন্য চেষ্টা করবে। যেহেতু আমরা এলকে ওয়াহি শিক্ষা করি, রাসূলের পক্ষ থেকে একটা কথা আছে যে আল ইলমু নূরুম মিন ইলাহি, এই ইলমটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নূর। কোরআন এবং হাদিসের যে শিক্ষাটা আমরা নিচ্ছি, এটা সরাসরি আল্লাহর পক্ষ থেকে একটা নূর। লা ইউতালিল গাসি, এই নূর কাউকে কোনো পাপীকে দেওয়া হয়। যদিও আমরা যেই এই ইলম অর্জন করব, ইলম অর্জন করার সাথে সাথে আমাদের লক্ষ্য থাকবে যে বিশুদ্ধ আমল। বিশুদ্ধ আমল যখন আমরা করতে পারবো, আর অন্যায় অশ্লীলতা সমস্ত পাপ পঙ্কিলতা থেকে যখন আমরা নিজেকে হেফাজত করতে পারবো, তখনই আমাদের সেই নূরের চূড়ান্ত প্রতিফলন আমাদের জীবনে ঘটবে, অন্যথায় নয়। আর আমরা যদি পাপের সাথে জড়িত হই, মনে রাখতে হবে যারা পাপের সাথে জড়িত হবে তারা কখনো এই ইলমে ওয়াহি তাদের দ্বারা অর্জন সম্ভব না, তাদের মেধা শানিত হবে না, তারা চূড়ান্ত ভাবে তাদের লক্ষ্যে পৌঁছতে পারবে না। এটাই চূড়ান্ত সেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। এইজন্য আমরা সমস্ত পাপ পঙ্কিলতা থেকে নিজেদেরকে হেফাজত করব, বিশুদ্ধ আমল আমাদের নিজেদের জীবনে বাস্তবায়ন করব, সেই লক্ষ্যে এগিয়ে যাব। আমাদের সম্মানিত উস্তাদ, তোমাদের উস্তাদ, যিনি একটা কথা বলেছেন হাদিসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইত্তাকিল্লাহ হাইসুমা কুনতা, তুমি আল্লাহকে ভয় করে যেখানেই থাকো। শুধু আমাদের এই মাদ্রাসায় দ্বীনি পরিবেশে তো দিচ্ছিলাম, আমরা এখানে কিতাব অধ্যয়ন করছি, উস্তাদদের সান্নিধ্যে রয়েছি,
বা যারা আমাদের ছাত্রছাত্রী বোনেরা রয়েছে তাদের সান্নিধ্যে যে তোমরা রয়েছে, হয়তো আমাদের এখানে একটা সুন্দর একটা পরিবেশ ছিল, কিন্তু এই পরিবেশ থেকে বিচ্ছিন্ন হলেই কি পাপের সাথে জড়িত হওয়া যাবে? পাপের সাথে জড়িত হওয়া যাবে না। যতদিন পর্যন্ত আমাদের মৃত্যু না হয়, ওয়াবুদু রাব্বা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। ইয়াকিন আল মাউত। এখানে ইয়াকিন বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাউতকে বুঝিয়েছেন যে তোমরা আল্লাহর দাসত্ব করো, গোলামি করো, দিনের পথে অবিচল থাকো, যতদিন পর্যন্ত তোমাদের মৃত্যু মালাকুল মাউত তোমাদের সামনে হাজির না হয়। তাহলে আমরা শুধু এই ইলমি পরিবেশে যত দেখছিলাম, শুধু এটাই আমাদের আল্লাহকে ভয় করা বা দ্বীনি পরিবেশের সাথে সম্পৃক্ত থাকা এটা নয়। আমাদের আরো সামনে যে জীবনগুলি রয়েছে, যে সময়গুলি রয়েছে, এই সময়ের মধ্যে আমাদের মূল্যায়ন করতে হবে। ইমানি পরিবেশে, ইসলামী পরিবেশে আমাদেরকে চলতে হবে। তাহলেই আমরা দুনিয়ার মধ্যে সবচেয়ে দামি হব। আর এটাই রাসূলের ওয়াদা, আমাদের চেয়ে দামি, তোমাদের চেয়ে দামি আর কেউ নেই। আর দুনিয়া কুল্লুহা মাতাও, দুনিয়ার সবকিছুই সম্পদ। আল্লাহ তাআলা পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছেন সবকিছুই সম্পদ, কিন্তু ওয়াখায়রুল মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা, সবচেয়ে উত্তম সম্পদ হচ্ছে যে নেককারিনী মহিলা। তাহলে এই কথা কিন্তু ভুলে গেলে চলবে না। নিজেদেরকে যদি নিজেরা মূল্যায়ন করতে পারো, এটাকে সবসময় স্মরণ রাখতে পারো, তাহলে আল্লাহর নিয়ামতের কোনো অভাব হবে না। আমাদের আল্লাহর পক্ষ থেকে সকল নিয়ামতের দরজা উন্মুক্ত হবে। কাজে এই আশা প্রত্যাশা ব্যক্ত করছি তোমাদের জীবন সুখময় এবং সার্থক হোক। তোমরা সামনের বাকি সময়গুলিতে যে অপূর্ণাঙ্গতা আছে সেই ক্লাসে অধ্যয়ন করে আরো তোমাদের সেই জ্ঞানের শিক্ষা চতুর্দিকে প্রজ্বলিত করে যেন তোমরা এই হায়াতে জিন্দেগি অতিক্রান্ত করতে পারো। পরিশেষে আমি এই মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। আমাদের উস্তাদদের প্রতি এবং যিনি সম্মানিত পরিচালক রয়েছেন তার প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে যে সামনের ক্লাসটা কিভাবে খোলা যায়, এটার জন্য চূড়ান্ত একটা পদক্ষেপ নিতে হবে এবং সেই লক্ষ্যে এগিয়ে যেতে হবে। আল্লাহ তাআলার কাছে আমরা কায়েম অনুবাদকে প্রার্থনা করব, আল্লাহ রাব্বুল আলামিন যেন এই দ্বীনি প্রতিষ্ঠানকে, এই কোরআনের এবং হাদিসের এই প্রতিষ্ঠানকে, বিশুদ্ধ আকীদার এই প্রতিষ্ঠানকে, বিশুদ্ধ মানহাজ ভিত্তিক এই প্রতিষ্ঠানকে যেন আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করে এবং এই প্রতিষ্ঠানে যারা সম্পৃক্ত রয়েছেন সকলকে যেন এই প্রতিষ্ঠানের সাথে আরো নিজেদেরকে সম্পৃক্ত থাকার তৌফিক দান করেন। আর তোমাদের প্রতি আহ্বান হচ্ছে যে তোমরা যে জায়গা থেকে এসেছো, তোমরা আরো পাশে অন্যান্যদের কাছে এই প্রতিষ্ঠানের আরো যেন চতুর্দিকে ছড়িয়ে যায়, এই প্রতিষ্ঠানের সমৃদ্ধি এবং সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার ফলে এবং সুন্দর পরিবেশ এবং যারা শিক্ষক এবং শিক্ষিকা মন্ডল রয়েছে তারা যে অত্যন্ত আন্তরিকতার সাথে আমি ইতিমধ্যে জেনেছি তারা পাঠদান করতেছেন। আল্লাহ তাআলা যেন সকলের প্রচেষ্টাকে কবুল করেন এবং প্রতিষ্ঠানকে যেন সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এই কথাগুলি রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।